হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এমসি ভূত.com এর পক্ষ থেকে আমরা ভুতুড়ে দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি, যার নাম পুরাতন সেই আলমারি। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। তো এখন আমাদেরকে সাথীদের বলবেন তার একটি অবিশ্বাস্য ভুতুড়ে ঘটনা, তিনি কোথা থেকে এসেছেন। তো এখন আপনি বলুন সাথী দিয়ে, আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার এই অবিশ্বাস্য আলমারির ঘটনাটি কি, আমরা শুনতে চাই সবাই। হ্যাঁ, আমার নাম সাথী দিয়ে। আসলে এই ঘটনাটি 2019 সালে একটি অস্বাভাব্য একটি ঘটনা, অনেক অসম্ভব একটি বাজে ঘটনা ঘটেছে আমার সাথে। তো এই ঘটনাটি ঘটেছে রাজশাহী জেলার বগুড়া উপজেলার অন্তর্গত মণিহারি এলাকায়। আমি যখন ক্লাস 4-এ পড়তাম, আমি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাহিরে যেন কেউ দাঁড়িয়ে আছে। আমি দরজা খুলে দেখি একটি লোক দাঁড়িয়ে। আমি তাকে বলি, আপনি কোথা থেকে এসেছেন? সে উত্তরে বলেন যে সে নাকি একটি পার্সেল নিয়ে এসেছে। আমি বলি, কিসের, কোথাকার? আমাদের ঘরেও কেউ তো কোনো পার্সেল নেয়নি। সে উত্তরে বলেন যে আজকে এই বিল্ডিং থেকে কেউ একজন পার্সেল পাঠাতে বলেছেন। এতে আমি উত্তর দিয়ে বলি, ও আচ্ছা। এই বলেই আমি দরজা বন্ধ করে দিই, কারণ আমি ভেবেছিলাম যে কেউ এসেছে, কিন্তু এই তো দেখি কোনো পার্সেলওয়ালা। তাই আমি তেমন কোনো পাত্তা না দিই ঘুমিয়ে পড়ি। আবার তখন মা আমায় কিছুক্ষণ পরে এসে ডেকে তুলে নাস্তা খেতে বলেন। আমি খাচ্ছিলাম, তখনই কেউ বাহিরে থেকে আবার কলিং বেল দেন। তখন আমি বলি, কী আজব, এই কিছুক্ষণ আগেই না কেউ এলো। তখন মা গিয়ে দরজা খুলে এবং দেখে যে সেই লোকটাই আবার এসেছে, পার্সেলওয়ালা। সেই লোকটি বলেন, আসলে এই পার্সেলটা অন্য কেউ করেছে নিশ্চিতই, কিন্তু সে যেখানে ঠিকানা দিয়েছে সেখানে তো কেউ নেই। বারবার কলিং বেল দেওয়া সত্ত্বেও খুলছে না। এই কথা বলার পর মা অনেক অবাক হয়ে গেল। মা বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যে পার্সেলটা এনেছেন দয়া করে কষ্ট করে যেখান থেকে ঠিকানা অনুযায়ী সেখানে রেখে যান। তখন পার্সেলওয়ালা তাই করে। তারপর কিছু মাস কেটে যায়। আসলে আমরা থাকতাম 3 তলায় আর পার্সেল এসেছিল 4 তলায়। তো একসময় গিয়ে আমি একদিন চকলেট খাওয়ার জন্য মার কাছে বায়না ধরি, বলি চকলেট দেওয়ার জন্য আমার 10 টাকা দাও দয়া করে। তখন মার সাথে অনেক কথা কাটাকাটির পর মা টাকা দিল। এরপর আমি সে টাকা নিয়ে চলে গেলাম দোকানে। দোকান থেকে চকলেট নেওয়ার পর আমি বাড়ি যাওয়ার সময় 4 তলা থেকে যেন একটা বিকট শব্দ এলো। তারপর আমি অবাক, 4 তলায় এত শব্দ কিসের? 4 তলায় তো কেউ থাকে না। তারপর সেখানে গেলাম এবং দেখলাম 4 তলায় সেই রুমটার ভিতরের দরজা খোলা। সেখানে দেখি কিছু মাস আগে পার্সেল এসেছিল, সেখানে এখনও পড়ে আছে সেই পার্সেলটা। আমি অনেক আশ্চর্য হয়ে সেখানে ঢুকি এবং দেখি ঘরটা দেখতে কুঁড়ে ঘরের মতো, আবার বিচ্ছিরি বিকট গন্ধও আসছে। আমি লাইট দেওয়ার সত্ত্বেও লাইট পিটপিট করছে এবং টিপটপ করে অফ হয়ে যাচ্ছে, ফিউজ হয়ে যাচ্ছে। আমি পরে ঘরটির দ্বিতীয় রুমে ঢুকি, দেখি একটি আলমারি ছাড়া আর কিচ্ছুই নেই। তাই আমি বলি, একটি রুমে আলমারি ছাড়া আর কিছুই নেই কী করে? তাই আমি ধীরে ধীরে আলমারির দিকে এগোতেই যাই। তখনই মা আমায় পিছন থেকে ডাক দেন এবং বলে, তুই এখানে কি করছিস? তার মানে তোরই বন্দি ছিল ঘরটার ভিতরে ঢুকবার? এতে সময় না দিয়ে যদি ভালো করে পড়তিস একদম না ভালো হতো। চল। তখন আমি মার বকুনিতে ওখানে আর যাইনি, বরং ভয়ে থমে গেছিলাম, কারণ ওখানে যা দেখেছি তা বলে বোঝার মতো নয়। মা আসার কিছুক্ষণ আগেই আমি দেখেছি যে একটি মরা মানুষের কঙ্কাল, যা দেখতে মনে হচ্ছিল যে আমার দিকে তাকিয়ে আছে আর হাসছে। সেদিনের দেখাটি আমাকে পুরো ঝরিয়ে দিয়েছে। কোনো কিছুতেই মন যায় না, শুধু ভাবতে থাকি আর ভাবতে থাকি। কয়েক বছর পর যখন সেই বাড়িটা ছাড়া হলো, তখন আমার মনে যেন একটা খুশি ছেয়ে গেল, কারণ সে ভয়ঙ্কর আলমারির ভেতরের দৃশ্য আমায় কাঁপাচ্ছিল। ভেতরে ভেতরে কেন যেন কেউ খেয়ে ফেলছিল। 5 বছর পর যখন আমি 9-এ উঠি, তখন একদিন খবরে আসেছি যে বাড়িটাই আমরা থাকতাম সেখানে 4 তলায় যে পার্সেল এসেছিল সে ঘটনাটি সত্য ঘটে গেল। সেখানে নাকি একটি বাড়িওয়ালা থাকতো, অনেক খেটকেটে বুড়োর মতো, যে কিনা অনেক শয়তান, একদম কি বলবো বলার মতো। সেখানের ভাড়াটিয়া, 4 তলার ভাড়াটিয়া যে ভাড়া দেয়নি, তাই তাকে নৃশংসভাবে হত্যা করে দেয় ভাড়া না দেওয়ার জন্য। মানে সে এইটুকুর জন্য এমন করলো, আমি একদমই অবাক। এমনও মানুষ হতে পারে? মানে সেই 4 তলার রুমটির কথা ভাবতে পারছেন? তার মানে সেই কঙ্কালটি তাহলে সেই মেয়েটির, যে কিনা হাসছিল না চিৎকার করছিল। আসলেই আমাকে অনেক থমকে দিয়েছে, বলার বাহিরে। এই ঘটনাটি আমার কাছে খুবই খারাপ লেগেছে। মনে না রাখার চেষ্টা করলেও যেন মনে আসে, কারণ আমি যদি কোনো আত্মাকে দেখি কেমন লাগে, তেমন আপনিও যদি কোনো আত্মাকে দেখেন তাহলে আপনারও খুবই ভয় লাগে। এই আমার ঘটনাটি ঘটেছিল। তো বন্ধুরা, আপনারা তো দেখেছেনই আপনাদের এই সাথী দিয়ে যে ঘটনাটি বললো যে কি কষ্টের, কি ভয়ঙ্কর ঘটনা। এমনও মানুষ হতে পারে, আমি শুনলাম ওনার কাছ থেকেই প্রথম।
তো আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমরা আরও এরকম ভিডিও নিয়ে আসবো। আর আপনারা দয়া করে ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আর কি। আমরা আপনার জন্য নতুন নতুন হাস্যকর রহস্যময় ভিডিও, গল্প, কাহিনী নিয়ে চলে আসবো। তো আপনাদের যদি ভিডিওটি আসলেই ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর এখন বন্ধুরা যে ভিডিওটি দেখানো হলো সেটি হলো একদমই কাল্পনিক একটি ঘটনা, নিজস্ব বানানো। তো আপনারা কোনো বিভ্রান্ত হবেন না এই ভিডিওটি দেখে, তো আপনারা শুধু বিনোদনের জন্যই দেখবেন।